এবার কি আফগানিস্তানের পথে হাঁটতে চলেছে বাংলাদেশ? এবার কি তালিবানিদের ছায়া বাংলাদেশে? এই প্রশ্ন উঠছে, তার কারণ এমনই ফতোয়া জারি করা হচ্ছে সেখানে। গোপালগঞ্জ, যেখানে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। সেই ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাই, বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। অর্থাৎ ভারত বিদ্বেষের, হিন্দু নিপীড়নের একেবারে চূড়ান্ত ছবি প্রকাশ্যে আসছে। একের পর এক জায়গায় হিন্দুদের আক্রান্ত হতে হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই যে অভিযোগটা আসছে যে এই নিয়ে যখন প্রশাসনকে অভিযোগ জানানো হচ্ছে তাতেও কোনো লাভ হচ্ছে না। একের পর এক জায়গায় মৌলবাদীদের তাণ্ডব, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে। পঞ্চগড় হোক কিংবা দোয়ারা বাজার, একাধিক জায়গায় একের পর এক হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, দোকানে ভাঙচুর করা হচ্ছে, লুটপাট চলছে, মন্দিরেও ভাঙচুর চলেছে। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে প্রশাসনের গাড়ি আসছে।